হরে কৃষ্ণ বন্ধুরা, আমি মাম্পি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমার নীলকণ্ঠ গাছটায় কত ফুলে ভরে গেছে। আর এই সাদা ফুল গাছটাকে দেখো, সবুজে শিশির পড়ে পাতাগুলো কত সুন্দর লাগছে। আর তার মধ্যেও সাদা সাদা গুটি গুটি ফুল ফুটে তার শোভা যেন আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা দেখো, এই সকালের কাজবাজ সেরে বিছন কাঁথা তুলে জানলাটা খুলে দিচ্ছি। জানলাতে রোদ না আসলে ঘরে মনেই হয় না ঘরটা পাশের যে আভাটা পার হয়েছে। আবার চলে এসেছি, বাসি কাজ সেরে সবই করা হয়ে গেছে, তো ঘরটা মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, এদিক ওদিক ঘুরে মুছতে হয়, তো সবটা আমি নিজে হাতে একা ভিডিও করি, তো সবটা তোলা তো সম্ভব না। তারপরে দেখো ঠাকুরঘরটাও মুছে নিয়েছি। ঠাকুরঘরের বাসন পুজোর জিনিস সবই গোছানো হয়ে গেছে, মাজা ঘষা করে এবার আমি পুজো দিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা অবশ্যই কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে এইভাবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। তো সব কাজ সেরে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। সব সবজি কাটা হয়ে গেছে, কড়াইতে তেলও গরম করে দিয়েছি, আর ভাতটা আগেই করা রয়েছে। বন্ধুরা তো রান্নাবান্না সেরে নিই, তারপরে আবারও ফিরে আসছি তোমাদের সামনে। দেখতে থাকো আমার ব্লগটা। রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা, তো দেখাই কি রান্না করেছি। বেগুন ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য। ডাল, মুসুরির ডাল করেছি ঘন করে। আর রয়েছে পোলট্রির মাংস। ছেলেটা বায়না করছে সকাল থেকে, বাবা মাংস খাবো, তাই ওর বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে। আর এই সাদা ভাত। তো আমার দুপুরের আজকের মেনু এটাই। আর দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, তো একেবারে বিকালবেলা চলে আসলাম। বিকালে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে সবুজ পাতার ভিতরে কেউ ছুঁয়ে একটু একটু করে সাদা সাদা তুলো উড়িয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও। দেখো চারিদিকে সবুজ, আমাদের বাড়িটা যেহেতু মাঠের ভিতরে, তাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই পর্যন্ত।